চিতল মাছের কোপ্তা আমরা সবাই খেতে অনেক পছন্দ করি। যদিও বানাতে অনেক ঝামেলা হয়, তবে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে খুব সিম্পল রেসিপিতেই শেয়ার করছি। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চিতল মাছ দুটোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখানে লবণ এবং লেবু পানি দিয়ে মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর যেহেতু শিলপাটায় থেতলে নিতে হবে, এভাবে শিলপাটায় পুঁতা দিয়ে এভাবে করে নেবেন। তাহলে ভেতরের মাছের যে অংশটুকু এগুলো আস্তে আস্তে করে বেরিয়ে আসবে। খুব জোরে দিলে কিন্তু ভিতরের অংশটুকু বাইরে ছিটকে পড়ে যাবে, তাই এভাবে আলতো আলতো করে দিতে হবে। যেই অংশটুকু বেরিয়ে আসবে সেগুলো একটি মিক্সিং বোলে নিয়ে নেব। এভাবে চামচ এবং ছুরির সাহায্যে সবগুলোকেই মিক্সিং বোলে নিয়ে নিতে হবে। উপরের যে কোপ্তাটি আছে এটিকে একেবারে ক্লিন করে ভেতরের অংশটুকু নিয়ে নিব। তাহলে আমাদের কোপ্তা বানাতে অনেক সহজ হবে। এখানে যে মাছের কাঁটার অংশটুকু আছে সবগুলো অংশকে আরও একটি বাটিতে নিয়ে নিব। কাঁটার অংশটা যেন মাছের সাথে মিশিয়ে না যায়। এরপর ছুরি দিয়ে মাথাটা এভাবে আলাদা করে ফেলব। ভিতর থেকে এভাবে ক্লিন করে নিয়ে নিব। তাহলে খুব সহজেই এই কাজটি করতে পারবেন ছুরি এবং চামচের সাহায্যে। এই মাছের কোপ্তা খেতে যতটাই টেস্টি হয় ততটাই বানাতে একটু সময় লাগে। ধৈর্য সহকারে এই কাজটি করতে হয়। এই রেসিপিটি বানিয়ে বাসায় একবার দেখতে পারেন, খেতে অনেক টেস্টি হয়। এরপর দুটো মাছ থেকেই এভাবে ম্যাশ করা ভেতরের অংশটুকুই নিয়ে নিচ্ছি। মিক্সিং বলে সবগুলোকেই মিক্স করে নেব। ধৈর্য সহকারে এই কাজটি করলে তাহলে মাছের মাথাটা আলাদা করে ভেতরের যেই অংশটুকু আছে তা কাটার সাথে একত্রিত হয়ে যাবে না। এভাবে আলাদা দুটি বলে নিয়ে নিতে হবে। দেখুন দুটা থেকে ঠিক এভাবেই ভেতরের অংশটুকু বেরিয়ে আসছে। এবার কাটার যে অংশ আছে সেখানে কিছু পানি অ্যাড করে, সামান্য পানি অ্যাড করব। তারপর খুব ভালো করে নিংড়ে এগুলোর থেকে মাছের অংশটুকু নিয়ে নিতে হবে। এভাবেই করে নিলে কাজটি আপনার অনেক সহজ হয়ে যাবে। এরপর যেগুলো নেওয়া হয়েছে সবগুলোই মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। তারপর বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। এখানে প্রথমে 1 বাটি পরিমাণ মিহি কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, জিরা এবং ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে এখানে আবার গোলমরিচ গুঁড়ো দিতে হবে। গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচের থেকেও একটু কম দিচ্ছি। 5টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর এখানে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। এখানে একটি লেবুর রস এভাবে দিয়ে দিচ্ছি। লেবুর রস প্রায় 1 টেবিল চামচ হয়েছে। এরপর হাত দিয়ে খুব ভালো করেই মিক্স করে নিতে হবে। এই কাজটি খুব ভালো করে হাত দিয়ে যখন মিক্স করে নেবেন তখন কিন্তু মশলাটি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে এবং খেতে অনেক টেস্টি হবে। এরপর কোপ্তার উপরের যেই অংশটুকু আছে দেখুন এভাবেই ভরে ভরে ভিতরের পুরগুলো দিয়ে দেব। চামচের সাহায্যে এভাবে আলতো করে মিশিয়ে দিয়ে দিবেন এবং উপরের যেই কোপ্তাটি আছে এভাবেই পেস্টের উপরে দেখুন এভাবে বসিয়ে নিয়ে সেট করে দিতে হবে। এই কোপ্তাটি বানানোর জন্য অনেক ধৈর্য লাগে। যারা খেতে পছন্দ করেন এবং ধৈর্য সহকারে কাজটি করতে চান তারা অবশ্যই ধৈর্য নিয়েই করতে হবে। দুইটাকে যখন কোপ্তা বানিয়ে রেডি করে ফেলেছি, এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুকিং অয়েল। এরপর এখানে দুটোই এভাবে দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল দেওয়া লাগে না। তেলের পরিমাণ
মিডিয়াম দিলেই হয়, একেবারে কমও না আবার একেবারে বেশিও না। এপিঠ ওপিঠ ধৈর্য সহকারে লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটি অবশ্যই লোতে রাখতে হবে। লো টু মিডিয়ামে হিটে রেখেই এই কাজটি করতে হবে। এরপর চুলার আঁচটি লোতে রেখে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। দেখুন ভেতরটা যেন খুব ভালো করে কুক হয়ে যায়। এপিঠ ওপিঠ লাল করে ভেজে নিব। দেখুন আজকের চিতল মাছের কোপ্তাটি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপর ছুরি দিয়ে আপনি এটাকে পিস পিস করে নিয়ে নিতে পারেন। তারপর গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। চিতল মাছ অনেকেই অনেকভাবে খেতে পছন্দ করেন, তবে এই কোপ্তা বানিয়ে দেখতে পারেন, খেতে অনেক টেস্টি হয়। আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।